আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও স্বাগতম। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। কাম তুল হাদা হচ্ছে এটার উচ্চতা কত। এটার উচ্চতা কত আরবিতে বলে কাম তুল হাদা। এখানে কাম এর হচ্ছে কত, তুল এর হচ্ছে উচ্চতা, হাদা এর হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম কাম তুল হাদা হচ্ছে এটার উচ্চতা কত। তুল হাদা ওয়াহেদ মিটার এর হচ্ছে এটার উচ্চতা 1 মিটার। এটার উচ্চতা 1 মিটার আরবিতে বলে তুল হাদা ওয়াহেদ মিটার। এখানে তুল এর হচ্ছে উচ্চতা, হাদা অর্থ হচ্ছে এটা। তুল হাদা এটার উচ্চতা, ওয়াহেদ এর হচ্ছে 1, মিটার এর হচ্ছে মিটার। ওয়াহেদ মিটার 1 মিটার। তাহলে আমরা শিখলাম তুল হাদা ওয়াহেদ মিটার এর হচ্ছে এটার উচ্চতা 1 মিটার। আলহিন কামসা এর হচ্ছে এখন কয়টা বাজে। এখন কয়টা বাজে আরবিতে বলে আলহিন কামসা। এখানে আলহিন বা দাহিন এর হচ্ছে এখন, কাম এর হচ্ছে কত, সা এর হচ্ছে ঘন্টা। তাহলে আমরা শিখলাম আলহিন কামসা এর হচ্ছে এখন কয়টা বাজে। লা আনা মাফি জালান এর হচ্ছে না আমি রাগ করিনি। না আমি রাগ করিনি আরবিতে বলে লা আনা মাফি জালান। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ হচ্ছে আমি, মাফি জালান রাগ করিনি। তাহলে আমরা শিখলাম লা আনা মাফি জালান অর্থ হচ্ছে না আমি রাগ করিনি বা না আমি রাগ করি নাই। সাদিক ইনতা মাররা কয়েস অর্থ হচ্ছে বন্ধু তুমি খুব ভালো লোক। বন্ধু তুমি খুব ভালো লোক আরবিতে বলে সাদিক ইনতা মাররা কয়েস। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ হচ্ছে তুমি। সাদিক ইনতা বন্ধু তুমি, মাররা অর্থ হচ্ছে খুব, কয়েস অর্থ হচ্ছে ভালো। মাররা কয়েস খুব ভালো। তাহলে আমরা শিখলাম সাদিক ইনতা মাররা কয়েস অর্থ হচ্ছে বন্ধু তুমি খুব ভালো লোক। আক্কেল ফুলুস মাফি অর্থ হচ্ছে কাবারের টাকা নাই। কাবারের টাকা নাই আরবিতে বলে আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মাফি অর্থ হচ্ছে না বা নাই। তাহলে আমরা শিখলাম আক্কেল ফুলুস মাফি অর্থ হচ্ছে কাবারের টাকা নাই। আনা মা এবগা হাদা অর্থ হচ্ছে এটা আমার লাগবে না। এটা আমার লাগবে না আরবিতে বলে আনা মা এবগা হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, মা অর্থ হচ্ছে না, এবগা অর্থ হচ্ছে লাগবে। মা এবগা লাগবে না বা মা আবগা লাগবে না। হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মা এবগা হাদা অর্থ হচ্ছে এটা আমার লাগবে না। ইয়েস আসান হাদা অর্থ হচ্ছে এটার কারণ কি। এটার কারণ কি বা এটার মানে কি আরবিতে বলে ইয়েস আসান হাদা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, আসান অর্থ হচ্ছে কারণ, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম ইয়েস আসান হাদা অর্থ হচ্ছে এটার কারণ কি। মাফি শাই মাফি মুশকিলা অর্থ হচ্ছে কিছু না কোনো সমস্যা নাই। কিছু না কোনো সমস্যা নাই আরবিতে বলে মাফি শাই মাফি মুশকিলা। মাফি অর্থ হচ্ছে না বা নাই, শাই অর্থ কিছু। মাফি শাই কিছু না, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা শিখলাম মাফি শাই মাফি মুশকিলা অর্থ হচ্ছে কিছু না কোনো সমস্যা নাই। আতিনি ওয়াহেদ তানি অর্থ হচ্ছে আমাকে অন্যটা দাও। আমাকে অন্যটা দাও বা আমাকে আরেকটা দাও আরবিতে বলে আতিনি ওয়াহেদ তানি। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, তানি অর্থ হচ্ছে অন্য। ওয়াহেদ তানি অন্যটা বা আরেকটি। তাহলে আমরা শিখলাম আতিনি ওয়াহেদ তানি অর্থ হচ্ছে আমাকে অন্যটা দাও বা আমাকে আরেকটি দাও। হাউয়েল মাররা তানি অর্থ হচ্ছে আরেকবার চেষ্টা করো। আরেকবার চেষ্টা করো আরবিতে বলে হাউয়েল মাররা তানি। এখানে হাউয়েল অর্থ হচ্ছে চেষ্টা করা, মাররা অর্থ হচ্ছে বার বা খুব, তানি অর্থ হচ্ছে অন্য। মাররা তানি আরেকবার বা অন্যবার। তাহলে আমরা শিখলাম হাউয়েল মাররা তানি অর্থ হচ্ছে আরেকবার চেষ্টা করো। কাম ওয়াক্ত আবগা অর্থ হচ্ছে কতক্ষণ সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে আরবিতে বলে কাম ওয়াক্ত আবগা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওয়াক্ত বা ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আবগা বা ইয়াবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। তাহলে আমরা শিখলাম কাম ওয়াক্ত আবগা অর্থ হচ্ছে কতক্ষণ সময় লাগবে। কাম মিটার তাহাত অর্থ হচ্ছে কত মিটার নিচে। কত মিটার নিচে আরবিতে বলে কাম মিটার তাহাত। এখানে কাম অর্থ হচ্ছে কত, মিটার অর্থ হচ্ছে মিটার, তাহাত অর্থ হচ্ছে নিচে। তাহলে আমরা শিখলাম
কাম মিটার তাহাত এটা হচ্ছে কত মিটার নিচে। কাম মুসাফা হেনা এটা হচ্ছে এখানে দূরত্ব কত। এখানে দূরত্ব কত আরবিতে বলে কাম মুসাফা হেনা। কাম এটা হচ্ছে কত, মুসাফা এটা হচ্ছে দূরত্ব, হেনা এটা হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম কাম মুসাফা হেনা এটা হচ্ছে এখানে দূরত্ব কত। কাম হাব্বা ইনতা আবগা এটা হচ্ছে তোমার কত পিস লাগবে। তোমার কত পিস লাগবে আরবিতে বলে কাম হাব্বা ইনতা আবগা। এখানে কাম অর্থ হচ্ছে কত, হাব্বা অর্থ হচ্ছে পিস। কাম হাব্বা কত পিস, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, ইনতা আবগা তোমার লাগবে। তাহলে আমরা শিখলাম কাম হাব্বা ইনতা আবগা অর্থ হচ্ছে তোমার কত পিস লাগবে। ইনতা কাল্লি গুরফা অর্থ হচ্ছে তুমি রুমে থাকো। তুমি রুমে থাকো আরবিতে বলে ইনতা কাল্লি গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাল্লি অর্থ হচ্ছে থাক বা থাকো, গুরফা অর্থ হচ্ছে রুমে। তাহলে আমরা শিখলাম ইনতা কাল্লি গুরফা অর্থ হচ্ছে তুমি রুমে থাকো। দাহিন ওয়াজিদ হার অর্থ হচ্ছে এখন বেশি গরম। এখন বেশি গরম আরবিতে বলে দাহিন ওয়াজিদ হার। দাহিন বালহিন অর্থ হচ্ছে এখন, ওয়াজিদ অর্থ হচ্ছে বেশি, হার অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা শিখলাম দাহিন ওয়াজিদ হার অর্থ হচ্ছে এখন বেশি গরম। আনা মুস্তাজিল শোয়া অর্থ হচ্ছে আমার একটু তাড়া আছে। আমার একটু তাড়া আছে আরবিতে বলে আনা মুস্তাজিল শোয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, মুস্তাজিল অর্থ হচ্ছে তাড়া আছে, শোয়া অর্থ হচ্ছে একটু বা কিছু। তাহলে আমরা শিখলাম আনা মুস্তাজিল শোয়া অর্থ হচ্ছে আমার একটু তাড়া আছে। মিতাহিজি মুদির অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে। ম্যানেজার কখন আসবে আরবিতে বলে মিতাহিজি মুদির। মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার। তাহলে আমরা শিখলাম মিতাহিজি মুদির অর্থ হচ্ছে ম্যানেজার কখন আসবে বা বস কবে আসবে। আনা সওয়া সওয়া মাফি সাইয়ার অর্থ হচ্ছে আমার সাথে গাড়ি নেই। আমার সাথে গাড়ি নেই আরবিতে বলে আনা সওয়া সওয়া মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, সওয়া সওয়া অর্থ হচ্ছে সাথে, আনা সওয়া সওয়া আমার সাথে, মাফি অর্থ হচ্ছে না বা নেই, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, মাফি সাইয়ারা গাড়ি নেই। তাহলে আমরা শিখলাম আনা সওয়া সওয়া মাফি সাইয়ারা অর্থ হচ্ছে আমার সাথে গাড়ি নেই। ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে। তোমাকে আসতেই হবে আরবিতে বলে ইনতা লাজিম হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা হবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসতে। তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে বা তুমি অবশ্যই আসবে। কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। এটা কিভাবে করব আরবিতে বলে কেফ সাউই হাদা। কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, সাউই অর্থ হচ্ছে করা বা করব, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। সাউই ইন্তেজার শোয়া অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো আরবিতে বলে সাউই ইন্তেজার শোয়া। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা, শোয়া অর্থ হচ্ছে একটু। তাহলে আমরা শিখলাম সাউই ইন্তেজার শোয়া অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো। হাগ্গি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো। আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলে হাগ্গি মুদির মাররা কয়েস। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা বস। হাগ্গি মুদির আমার ম্যানেজার, মাররা অর্থ হচ্ছে খুব, কয়েস অর্থ হচ্ছে ভালো, মাররা কয়েস খুব ভালো। তাহলে আমরা শিখলাম হাগ্গি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।